আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে অনেকগুলো যুক্ত বর্ণ আমি লিখে রেখেছি এবং লিখে দেখাবো। প্রত্যেকটি যুক্ত বর্ণ দিয়ে চেষ্টা করব একটি করে শব্দ সুন্দর করে লেখার জন্য। প্রথমে যে দেখুন ক যোগ ক, প্রথমে এভাবে মাত্রা দিতে হবে। মাত্রার এই জায়গা থেকে এভাবে টেনে আবার এ পর্যন্ত আসতে হবে। এবার দেখুন এই জায়গা থেকে এভাবে টেনে আবার বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে এভাবে উঠিয়ে দিতে হবে। এবার কয়ের আকৃতিটা এভাবে দিতে হবে, আবার একটা আকৃতি এভাবে দিতে হবে। এই হচ্ছে ক যোগ ক। একটি শব্দ যদি লিখি, দেখুন মক্কা, ম এভাবে একের মতো ঘুরিয়ে আবার নিচের দিকে বাঁকা ভাঁজ টেনে সোজা করে এভাবে উঠিয়ে দিতে হবে। এবার ক যোগ ক এভাবে টেনে এই পর্যন্ত, আবার এভাবে টেনে বাঁকা করে ভাঁজটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে দিব। ডান পাশ থেকে এভাবে আকৃতি ঘুরিয়ে দিব। এবার দেখুন এই জায়গা থেকে আকার এভাবে সোজা করে টেনে আংশিক বা অর্ধমাত্রা দিব। এরপরে ক যোগ ট, প্রথমে এভাবে মাত্রা দিতে হবে। মাত্রা থেকে দেখুন এইভাবে বাঁকা করে টেনে এইভাবে আসবো। আবার মাত্রা থেকে এভাবে একটু বাঁকা করে টেনে ঘুরিয়ে দেখুন এভাবে দিব। আকৃতিটা এভাবে ঘুরিয়ে দিব। এবার উনুনি চৈতন বা টিকি এভাবে দিব। একটি শব্দ যদি লিখি ডক্টর, ড, প্রথমে মাত্রা, মাত্রা থেকে এভাবে টেনে ঘুরিয়ে আবার নিচে থেকে উপরের দিকে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে। এবার ক যোগ ট, এভাবে এইভাবে টেনে নিচে থেকে এইভাবে টেনে ঘুরিয়ে এ পর্যন্ত দিব। আবার আকৃতিটা এভাবে ঘুরিয়ে দিব। উড়নি চৈতন বা টিকি ঠিক এভাবে দিব। এরপরে র, এইভাবে টেনে বাঁকা করে ভাঁজ এভাবে টেনে সোজা করে উঠিয়ে দিব। এবার একটি বিন্দু দিব। ক যোগ ত, এটি হচ্ছে স্বচ্ছরূপে লিখে দেখাবো। সেটি হচ্ছে প্রথমে একটি ক ছোট করে লিখে নিতে হবে এইভাবে। এবার এর নিচে একটি ত এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে। একটি শব্দ যদি লিখি ভক্তি, প্রথমে মাত্রা, মাত্রার একটু নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে দেখুন এই পর্যন্ত টেনে দিতে হবে। আবার নিচে থেকে এইভাবে ঘুরিয়ে মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে। এবার রস্য ইকার, প্রথমে এভাবে সোজা করে টেনে একটু বাম দিকে এভাবে বাঁকা করে দিয়ে আবার উপর থেকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার মাত্রাটা একটু বাড়িয়ে ছোট করে একটি ক লিখতে হবে ঠিক এইভাবে। ডান পাশে এভাবে আকৃতি দিতে হবে, মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে। এরপরে ক যোগ মূর্ধন্য স বা ক্ষীয়, প্রথমে মাত্রাটা একটু বড় করে দিতে হবে। মাত্রা থেকে এইভাবে টেনে ঘুরিয়ে আবার এভাবে ঘুরিয়ে নিচের দিকে এভাবে টেনে দিতে হবে। এবার উপরের দিকে এভাবে উঠিয়ে মাত্রা ছুঁয়ে একটানে ঘুরিয়ে আকৃতি এভাবে দিতে হবে। একটি শব্দ যদি লিখি ক্ষুধা, এইভাবে মাত্রা দিতে হবে। মাত্রার বাম পাশ থেকে এইভাবে ঘুরিয়ে আবার ঘুরিয়ে এবার বাঁকা করে ভাঁজটি এভাবে টেনে দিতে হবে। সোজা করে উঠিয়ে একটানে ঘুরিয়ে এভাবে আকৃতি ঘুরিয়ে দিব। রস্য উকার, এভাবে মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার ধ, এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে দেখুন নিচের দিকে এভাবে টেনে বাঁকা করে ভাঁজটি এভাবে দিয়ে সোজা করে উঠিয়ে আকার এভাবে। এই শব্দটি হচ্ছে ক্ষুধা। উ যোগ গ, এটি হচ্ছে স্বচ্ছরূপ। উ যোগ গ, প্রথমে একটু মাত্রা এভাবে দিব। মাত্রার নিচে থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে নিচে থেকে আবার উপরের দিকে এইভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে করে টেনে এই পর্যন্ত উঠিয়ে দিতে হবে। গ, এই জায়গা থেকে উপরের দিকে এভাবে ঘুরিয়ে আবার এভাবে ঘুরিয়ে নিচে টেনে একটানে এবার মাত্রার উপরে উঠিয়ে অর্ধমাত্রা। একটি শব্দ মঙ্গল, অনেকে মঙ্গল শব্দটি লিখে দেখানোর জন্য বলেছিলেন। ম, এভাবে ঘুরিয়ে নিচের দিকে এইভাবে বাঁকা করে টেনে সোজা করে উঠিয়ে দিতে হবে। এবার উ যোগ গ, এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার ঘুরিয়ে দেখুন এভাবে।
এবার গ এভাবে ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিচের দিকে টেনে এক টানে উপরে উঠিয়ে দিব। মাত্রা বাড়িয়ে দিব। নিচের দাগের একটু উপর থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে ল। এবার এইভাবে দিব। নিচের দিকে একটু বাঁকা করে টেনে এক টানে এবার উপরের দিকে উঠিয়ে দিব। ইও যোগ চ, এটিও স্বচ্ছ রূপে লিখে দেখাবো, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে এই যুক্তবর্ণগুলো এখন স্বচ্ছ রূপেই লিখে দেখানো আছে বা শেখানো হচ্ছে। ইও ছোট করে লিখতে হবে। ছোট্ট বন্ধুরা দেখো এইভাবে ছোট করে একটি ইও এভাবে ডান পাশে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে চ এভাবে ছোট করে লিখে নিতে হবে। একটি শব্দ সঞ্চয়, দন্ত স মাত্রা, মাত্রার বাম পাশ থেকে এভাবে ঘুরিয়ে মাথাটা এ পর্যন্ত দিব। এবার এই জায়গা থেকে ছোট্ট করে একটু উপরে উঠিয়ে আবার নিচের দিকে এভাবে টেনে এক টানে নিচে এসে সোজা করে উঠিয়ে দিব। এই এবার ইও যোগ চ, এভাবে একটি ইও ছোট করে লিখে নিতে হবে। ঠিক এভাবে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে সঞ্চয়, অঞ্চল, চঞ্চল এই শব্দে এই যুক্ত বর্ণটি এই রূপে লেখা আছে। এবার অন্তস্থ অ মাত্রা, মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে আবার টেনে বাঁকা করে ভাঁজ এভাবে টেনে সোজা করে উঠিয়ে নিচে একটি বিন্দু দিতে হবে। সঞ্চয়। এরপরে দেখো ছোট্ট বন্ধুরা ইও যোগ স, প্রথমে মাত্রার নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার উপরের দিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার এই জায়গা থেকে এইভাবে দুইয়ের মতো লেজ এভাবে টেনে দিতে হবে। ডান পাশে এবার এভাবে ইওর যে অংশ সেটি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। একটি শব্দ লাঞ্ছনা, প্রথমে ল মাত্রা দিব, নিচের দাগের একটু উপর থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আবার এভাবে যাব, নিচের দিকে টেনে এক টানে নিচে এসে আবার এক টানে উপরে উঠিয়ে দিব। আকার দেখো এইভাবে দিতে হবে সুন্দর করে আকার। ইও যোগ স, দেখো এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিক থেকে আবার উপরের দিকে ঘুরিয়ে ঠিক দুইয়ের মতো করে দেখো এইভাবে দিতে হবে। ছোট্ট বন্ধুরা, হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই যুক্ত বর্ণগুলোও সুন্দর করে লেখা শিখে নিতে হবে। এবার দন্ত ন, প্রথমে মাত্রা, নিচের দাগের একটু উপর থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এবার দেখো সোজা করে উঠিয়ে দিব। আকার এভাবে দিব, হয়ে গেল লাঞ্ছনা। এবার দেখো ইও যোগ বর্গীয় জ, উপরের দাগের একটু নিচে থেকে দেখো এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার ঘুরিয়ে ঠিক নিচে থেকে গোলাকৃতির করে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে। এবার ডান পাশে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আবার এভাবে দিতে হবে। একটু ছোট করে দাগ এভাবে টেনে নিচের দিকে এভাবে টেনে দিব। এই হচ্ছে ইও যোগ বর্গীয় জ। একটি শব্দ ব্যঞ্জন বর্ণ, আমরা শিশু শিক্ষার্থী যারা আছি অনেকেই আমাদের ব্যঞ্জন বর্ণ সুন্দর করে লিখতে হয়। দেখো ব, প্রথমে মাত্রা দিব, মাত্রার একটু নিচে থেকে এভাবে টেনে দিতে হবে। এবার বাঁকা ভাঁজটি এমন ভাবে দিব যেন এই দাগ বরাবর এক সমান থাকে। এবার দেখো সোজা করে উঠিয়ে দিব। এবার দেখো জ ফলাটা এই জায়গা থেকে ঠিক এইভাবে নিচের দিকে ঢেউ খেলিয়ে টেনে দিতে হবে। মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার ইও যোগ বর্গীয় জ, দেখো এইভাবে ঘুরিয়ে উপরের দিকে টেনে নিচে থেকে গোলাকৃতির করে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত টেনে দিতে হবে। এবার ইওর যে অংশ সেটি আমরা ডান পাশে দেখো এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে দিব। নিচের দিকে একটু ছোট দাগ এভাবে টেনে এবার দেখো এইভাবে দিতে হবে। এবার দন্ত ন, নিচের দাগের একটু উপর থেকে দেখো এইভাবে ঘুরিয়ে নিচে টেনে এক টানে সোজা করে উঠিয়ে দিব। এবার ব, এবার মাত্রার একটু নিচে থেকে এভাবে টেনে বাঁকা করে ভাঁজ টেনে সোজা করে উঠিয়ে দিব। মূর্ধন্য ন, রেফ, এইভাবে ঘুরিয়ে নিচে টেনে এক টানে মাত্রার উপরে উঠিয়ে অর্ধ মাত্রা দিয়ে রেফ এভাবে দিতে হবে। ব্যঞ্জন বর্ণ। এরপরে মূর্ধন্য ন যোগ ড, প্রথমে দেখো স্বচ্ছরূপ, এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে এবার মাত্রা পর্যন্ত টেনে দিব। ড এর সাথেই এভাবে যোগ করে দিতে হবে ঠিক এই পর্যন্ত। এবার মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে।
একটি শব্দ খণ্ড, খ এইভাবে ঘুরিয়ে উপরের দিকে যাব, আবার ঘুরিয়ে এই পর্যন্ত। দেখো খ এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এইভাবে বাঁকা করে নিচের দিকে টেনে আবার বাঁকা করে ভাঁজ এভাবে টেনে দিতে হবে, সোজা করে মাত্রার একটু উপরে উঠিয়ে অর্ধমাত্রা। মূর্ধন্য ন যোগ ড এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে আবার মাত্রা পর্যন্ত উঠিয়ে দিয়ে এবার দেখো এই জায়গা থেকে আবার উপরের দিকে ঘুরিয়ে ঠিক এভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে, মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে। খণ্ড, মূর্ধন্য ন যোগ ট। দেখো মূর্ধন্য ন যোগ ট এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে সোজা করে উঠিয়ে দিব। এবার দেখো ট এভাবে টেনে এর সাথে এভাবে যোগ করে দিতে হবে, এইভাবে মাত্রাটা একটু বাড়িয়ে উড়নি চৈতন বা টিকি এভাবে দিতে হবে। একটি শব্দ ঘন্টা, ঘ প্রথমে মাত্রা এভাবে দিতে হবে, মাত্রার বাম পাশ থেকে এভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে বাঁকা করে ভাঁজটি এভাবে দিতে হবে, সোজা করে উঠিয়ে দিব। এবার মূর্ধন্য ন যোগ ট আকার, এবার এভাবে টেনে ট মূর্ধন্য ন এর সাথে যোগ করে দিতে হবে, এভাবে মাত্রা বাড়িয়ে উড়নি চৈতন বা টিকি এভাবে দিতে হবে। এবার আকার এইভাবে টেনে সোজা করে দিয়ে একটু মাত্রা বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা এই লেখাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।